পানীয় জলে চরম সমস্যায় ভুগছে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বান্দিপুর গ্রাম পঞ্চায়েতের রাজগঞ্জ গ্রামের বাসিন্দারা। রাজগঞ্জ গ্রামের প্রায় ৪০টি পরিবার আজ প্রায় এক মাস ধরে পানীয় জল পাচ্ছে না। গ্রামের সজলধারা বিকল। নিজেদের উদ্যোগে শত চেষ্টা করেও সজলধারা মেরামত করতে পারেনি গ্রামবাসীরা। কোনো উপায় না পেয়ে গ্রাম পঞ্চায়েত, ব্লক প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরও জানিয়েছেন, কিন্তু কোনো উদ্যোগ নেয়নি। তবে ব্লক প্রশাসনের উদ্যোগে গাড়িতে করে ট্যাঙ্কের মাধ্যমে দিনে 2 বার পানীয় জলের পরিষেবা দিলেও সেই জল পর্যাপ্ত নয় এলাকার মানুষের কাছে। জল নিতে পড়ে যায় হুড়োহুড়ি। ট্যাঙ্কের জল পর্যাপ্ত নয়। গ্রামের মানুষের দাবি দ্রুত তাদের সজলধারা পাম্পটি মেরামত করে পানীয় জলের ব্যবস্থা করা হোক। সজলধারা মেরামত না হওয়ার এলাকায় মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। গ্রামের মানুষেরা জানাচ্ছেন প্রশাসনিক চরম গাফলতি। সজলধারার পাম্পটি মেরামত করা হচ্ছে না। তবে এ বিষয়ে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক বলেন, দ্রুত সজলধারা মেরামতের ব্যবস্থা করা হবে। এখন দেখার কবে সজলধারা মেরামত করা হয়। সৌমেন মিশ্রের রিপোর্ট, আমি সৌমিনাক দত্ত, স্থানীয় সংবাদ। সমস্যাটা কিসের সমস্যা? সমস্যা হচ্ছে আমরা পানীয় জল পাচ্ছি না। কেন সমস্যাটা কেন দেখা দিয়েছে? সমস্যা পানীয় জলের সাবমার্সেলটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কতদিন আগে নষ্ট হয়েছে? প্রায় 1 মাস হয়ে গেল আমরা জল পাচ্ছি না। তাই এই 3-5 আমরা এই বিডিও অফিস থেকে না কোথা থেকে জানি নি, আমাদেরকে গাড়িতে করে জল দিচ্ছে। তার আগে আমরা জল পাচ্ছি না। জলের প্রচুর সমস্যা আমাদের এখানে। যাতে আমরা জল পাই তার একটা সুব্যবস্থা করে দিন আপনারা। জল তাহলে গাড়িয়ে করে আসে? হ্যাঁ, এখন গাড়ি করে কোন আসে। কোন টাইম আসে? সকাল 11টায় আসে আর বিকেল 3:30টার সময় একবার আসে। মানে পর্যাপ্ত যে জল? পর্যাপ্ত নয়, আমরা পর্যাপ্ত জল পাচ্ছি না। পুকুর ডোবা নেই এলাকায়? না, পুকুর ডাবার সমস্যা খারাপ, নোংরা জল। পুকুর ডাবার জল ব্যবহারযোগ্য নয়। কতগুলো পরিবার এইভাবে জল নিচ্ছে? 30টা পরিবার এইভাবে জলের জন্য এখন করছে, জল পাচ্ছে না। কেন বাগানো হচ্ছে না সাবমার্সিবল জানিয়েছেন সকাল? হ্যাঁ, আমরা সমস্ত অঞ্চলে জানিয়েছি, এমএলএ কে জানিয়েছি, বিডিও অফিস সমস্ত কিছু জানিয়েছি, তারপরেও এখন পর্যন্ত কোনো কিছু সুরাহ পাচ্ছি না। আপনার নাম? আমার নাম মাম্পি দলই। 45টা পরিবার জল পায়নি। আমাদের যে সাবমার্সেলটা ছিল টিএলের ভিতরে সাবমার্সেল ঢোকানো হয়েছিল, সেটাও নষ্ট। 45টা পরিবার আজকে হচ্ছে 32 দিন জল পায়নি। তার জন্যে সরকার থেকে, বিডিও অফিস থেকে মাত্র 10 দিন জল দিচ্ছে, আর জল দিবেনি। তাহলে আমরা কি করে খাবো, কি করে থাকবো? কোনো সরকারকে আমরা চাইবো? সমস্যাটা কি কোথায়? সমস্যাটা একটাই, ওরা বসাচ্ছে নি। ওরা না নতুন করে বসালো তো আমারই। কি চাইছেন আপনার? আমরা চাইছি যে নতুন করে বসানো হোক, নতুন করে যে কোনো জিনিস বসানো হোক। এদিকে দেখান। হ্যাঁ, বলছি নতুন করে যে কোনো জিনিস বসানো হোক। আপনার নাম? আর সবান দলে রাজগঞ্জ থেকে বলছি। রাজগঞ্জের ব্যাপারটা শুনেছি আমি। ওনারা একটা দরখাস্ত করেছিলেন। আমি বিষয়টা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে টেক আপ করেছিলাম। গ্রাম পঞ্চায়েত বোধহয় ওটাকে একাধিকবার সারানোর ব্যবস্থা করেছিল। তো তার মধ্যে আমি এখানে পিএইচির সঙ্গে যোগাযোগ করে ওদেরকে সমস্যার সমাধান যাতে সমাধান করা যায়, যতদিন না হচ্ছে ততদিন আমি টেম্পোরারি জলের ব্যবস্থা করে দিয়েছিলাম। পিএইচি থেকে জলের গাড়ি যাচ্ছে, প্রতিদিন 2টো করে জলের গাড়ি যাচ্ছে। জিপিকে, গ্রাম পঞ্চায়েতকে বলে দিয়েছিলাম যে ওটাকে ইমিডিয়েট সারাতে। তো এখনও যদি না সারিয়ে থাকে, আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে অবশ্যই তাড়াতাড়ি এটাকে সারিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। যদি না সারানো যায় তাহলে নতুন করে ওখানে আশেপাশে কোথায় পাম্প বসানো যায় যাতে সাধারণ মানুষের জলের সমস্যাটা একেবারেই না হয়, সেটা আমরা ইমিডিয়েট টেক আপ করছি। করে পাঠিয়ে দেবে, আবার কি আছে? হয় বালি টালি জাম করে গেছে। এই একটা থেকে হতো, এটা দিয়ে 50 গ্রাম জল দিই। আমাকে জিজ্ঞেস করলে বলবো।